আজানের চাইতে আকাশ থেকে পড়া বোমার শব্দই বেশি শোনা যায় এখানে, যেখানে জীবনের চাইতে মৃত্যুই বেশি সহজলভ্য। হায়নাদের ছোড়া বোমায় চুরমার, চেনা জানা সব পথঘাট, বাড়িঘর, এমনকি মসজিদও। তবুও সন্ধ্যার আজানের অপেক্ষায় শূন্যতার চোখে সেই আকাশের দিকে তাকিয়েই তারা ভাবেন, রাজসাক্ষী সেই আসমানি হয়তোবা একদিন ক্রোধের আগুন ঝরাবে জুলুমকারী ও দখলদারদের ওপর। আমরা ফিরে এসে দেখলাম এখনো এই বাড়িতে বেঁচে থাকার মতো কিছু আছে। ধ্বংসস্তূপের মাঝে একটি ঘর তখনও ব্যবহারযোগ্য ছিল। এরপর যতটুকু সম্ভব গুছিয়ে নিয়েছি, পানি আনার ব্যবস্থা করেছি, বেঁচে থাকার শেষ আশাটুকু আঁকড়ে ধরে আছি। ইফতারের টেবিলে নেই খাবারের ছড়াছড়ি। টানা 1.5 বছর পর মাংস আর আলুর তরকারি দিয়ে ইফতার করছে সর্বশান্ত পরিবারটি। প্রতিদিন রুটি আর শাকসবজি দিয়ে ইফতার করলেও আজ 1.5 বছর পর তাদের কপালে জুটেছে খানিকটা ভালো খাবার। ধরুন আজ প্রায় 1.5 বছর পর আমরা আলু মাংসের তরকারি খাচ্ছি। এতদিন কোনো শাকসবজি ছিল না, মাংস ছিল না, চিনি ছিল না, মিষ্টি ছিল না এখানে।